বৃহস্পতিবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার 3 বিঘা সংলগ্ন বিএসএফ এর অর্জুন ক্যাম্প এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা। সূত্রের খবর অনুযায়ী ধৃত ব্যক্তি দীর্ঘ 4 বছর ধরে মুর্শিদাবাদে টেলারিং এর কাজ করতেন এবং একটি মসজিদের ইমাম ছিলেন। 4 বছর তিনি মুর্শিদাবাদেই বসবাস করতেন। বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হন তিনি। ওই ব্যক্তির নাম সালিম উদ্দিন পিতা মোহাম্মদ আবুল বাসার। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার মাঝেরঝরা এলাকার বাসিন্দা বলে বিএসএফ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া গেছে, তবে ভারতীয় ভোটার কার্ড পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী তিনি মুর্শিদাবাদের একটি মাদ্রাসাতেও শিক্ষকতা করতেন এবং একটি মসজিদের ইমাম ছিলেন। সেই ইমাম ভাতা অন্যের নামে আসতো এবং সেখান থেকে তিনি টাকা পেতেন। পাশাপাশি তার কাছ থেকে বাংলাদেশের জন্মের শংসাপত্র উদ্ধার হয়েছে। উল্লেখ্য, বছর 4 আগে অনুপ্রবেশ করেই তিনি ভারতে প্রবেশ করেন, এমনটাই সূত্র মারফত। কেন 4 বছর আগে মুর্শিদাবাদে ছিলেন, কেনই বা হঠাৎ করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই বিষয়ে তদন্ত চলছে বলে বিএসএফ সূত্রের খবর। সালিম আনসারি। আপনি কোথায় ছিলেন? মকরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। মসজিদ ইমাম ছিলেন আপনি? কোন মসজিদে? মকরমপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ। আচ্ছা, আর কোন মাদ্রাসায় আপনি শিক্ষকতা করতেন? মাদ্রাসা দারুল কোরআন। আপনার পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ওখানে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়ি কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছে। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে এসেছিলাম, আসার পরে বর্তমানে বিহার যায়। বিহারে কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে, কলকাতা হয়ে পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে। আপনি বাড়িতে কেন যাচ্ছেন এখন? বাংলাদেশ যাওয়ার আমার ভাই বেড়াদের আছে, একটু দেখার জন্য যাচ্ছে। অনেকদিন যাইনি সে উদ্দেশ্যে। বাংলাদেশে কে কে আছে? মানে বড় ভাই আছে, 2 বোন আছে, 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি আছে। আচ্ছা, 2 ছেলে মেয়ে আছে। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। কি কি আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রাশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনও বাইরে জমি কিনা করেছে। মুর্শিদাবাদে কে আছে এখন? আমার মা আছে, আমার বড় মা আছে, আর কেউ নেই। কি নাম বললেন আপনার? সালিম আনসারি। সালিম আনসারি।